ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির নেপথ্য কারণ লুকিয়ে আছে যুদ্ধক্ষেত্রে নয়, বরং গত বুধবার ভোর 4টার কূটনৈতিক ক্ষেত্রে, যেখানে এমন কিছু অসাধারণ ঘটনা ঘটেছে যে সমগ্র বিশ্বের সামনে উন্মোচিত হয়ে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিথ্যা বাগাড়ম্বর। এই সময়ে পাকিস্তানের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত রাওয়ালপিন্ডিতে জরুরি ফোন করেছিলেন। এর কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকস্মিকভাবেই সচল হয়ে ওঠে। তারপর যা ঘটেছে তা শুধুমাত্র বিমান হামলা নয়, পাকিস্তানের সেই দাঁত ভাঙা জবাব যা ভারতের আধিপত্যের পোশাকি দম্ভকে গুড়িয়ে দিয়েছে। ঢালাও মিথ্যা প্রচারণা, আধিপত্যের ভাওতাবাজি এবং রাফাল বিমানের পিঠে চড়ার বীরত্ব সবই মুখ থুবড়ে পড়েছে। ধার করা প্রযুক্তি আর পাচাটা মিডিয়ার উপর দাঁড়ানো নরেন্দ্র মোদী এখন তার ভ্রান্ত সাম্রাজ্যের এক নগ্ন সম্রাট। নজিরবিহীন ঘটনা ঘটেছে এই যুদ্ধে। পাকিস্তানের হামলায় ভারতীয় বিমান বাহিনীর গর্ব রাফাল ভূপাতিত হওয়ার ঘটনা বিশ্বে এটি প্রথম। যখনই কোনো ভারতীয় যুদ্ধ বিমান উড়ে যায়, পাকিস্তানি রাডার তা ধরে ফেলে। পাকিস্তানের এরিয়ায় যা দেখতে পায় তা ভারতীয় রাডার দেখতে পায় না। পাকিস্তানের আকাশে নীরবে টহল দেয় চীনের মসৃণ গতির নিঃশব্দ J-10C যুদ্ধ বিমান, যার এরিয়ায় রাডার প্রতিটি যোদ্ধা পাইলটকে এক একটি মারাত্মক AI নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত রাখে। J-10C যুদ্ধবিমানে রয়েছে PL-15 ক্ষেপণাস্ত্র এবং 300 কিলোমিটারেরও বেশি দূরপাল্লার মাক 5। শিকারী গতিতে লক্ষ্য নির্ধারণ এবং আক্রমণে সক্ষম এই বিমান চলে পিনপতন রাডার নীরবতা নিয়ে। তাই বুধবার আক্রমণের সময় 50 কিলোমিটার দূরত্বেও রাফাল এটি টের পায়নি। শব্দবিহীন গতিশীল এইসব চাইনিজ ফাইটারের মুখোমুখি রাফালের ভারতীয় পাইলটের হাতে ছিল মাত্র 9 সেকেন্ড, যা প্রতিক্রিয়া দেখানোর জন্য যথেষ্ট নয়, আবার নিজের প্রাণ বাঁচানোর জন্যও যথেষ্ট নয়। এই কারণেই ভারতীয় বিমান বাহিনী ভীত হয়ে নিজেদের সীমান্ত থেকে 300 কিলোমিটার পিছু হটেছে। পাকিস্তানের প্রথম হামলাতেই ভারত নিশ্চিত হয়ে যায় চীনা প্রযুক্তির কাছে ইসরায়েল, ফ্রান্স আর মার্কিন প্রযুক্তি অকার্যকর। একদিকে ফরাসি প্রতিরক্ষা চুক্তিগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত এবং অন্যদিকে চীন চুপচাপ দেখছে এবং হাসছে। ভারতের জন্য এটি কেবল একটি কৌশলগত ব্যর্থতা নয়, বিশ্বের পরাশক্তিগুলোর জন্য একটি লজ্জাজনক বার্তা। তাই বুঝি সত্যকে আড়াল করতে ডোনাল্ড ট্রাম্পের এত তড়িঘড়ি। কিন্তু শেষ রক্ষা হবে কি? রাফালের নির্মাতা দাসল্ট এভিয়েশনের শেয়ারের মূল্য এখন স্থবির হয়ে গেছে। অন্যদিকে চীনের প্রতিরক্ষা শেয়ার এভিআইসি ALD চেংডুর মূল্য এখন ঊর্ধ্বমুখী। এই যুদ্ধের মধ্য দিয়ে ভারতের প্রতি পাকিস্তানের বার্তাটি হল, এটি আকাশ যুদ্ধের শেষ নয়, বরং আকাশ আধিপত্যের শুরু। মাসুদ হাসান, বাংলা টিভি।